মানুষ এত কথা লেখালেখির পরে গিয়াসউদ্দিন তাহেরি এত সুন্দর চমৎকার কথা বলবে তা কখনো আমি আশা করি নাই। তো যাই হোক, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের আলেমদের ভিতরে যদি কোনো মতানৈক্য সৃষ্টি হয় সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করে পরস্পরে পরামর্শ করে সেটাকে সমাধান করাই হলো উত্তম। আসুন আমরা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের কথাটা আগে শুনে আসি। এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে, তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠে? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যেভাবে আমাদেরকে বুঝাইছেন, আমাদের প্রত্যেকটা আলেমেরই এই কথার উপর আমল করা দরকার। যদি কোনো ইখতিলাফি মাসালা থাকে সেগুলোকে নিয়ে বাড়াবাড়ি সরাসরি না করে, কাদা ছুটাছুটি না করে, আমার পরামর্শ হলো এবং আমাদের সাধারণ আম মানুষের পরামর্শ হলো যে সেগুলোকে আলেমরা বৈঠক করে তাদের চূড়ান্তটা সিদ্ধান্ত সেটা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে সেটা যেন পোস্ট করা হয়, যেন সাধারণ মানুষ সেটা নিয়ে আমল করতে পারে এবং সেটা নিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারে ইনশাআল্লাহ।